হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আর বংলেডিতে তোমাদের অনেক 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 স্বাগত। আর আমি লিপিকা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে মহাষ্টমী, আর মহাষ্টমীতে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো কালকে আমি ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ কালকে একটু বিজি ছিলাম। তো চলো তোমাদেরকে একটা খুব সুন্দর একটা জিনিস দেখিয়ে দিই, যেটা কালকে আমি নিয়েছি, বাবা দিয়েছে এটা আমাকে। এই শাড়িটা তোমাদেরকে দেখাতে মনে ছিল না, কালকে নিয়েছি। ভালো করে তো এই শাড়িটা, আর পুরোটা আর এবার এরকমই কাজ আছে। তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছে। এই যে তো এইটা গেলে তাঁতের শাড়ি, এটাতে আমি পাড় না বসিয়ে পরতে পারবো না, তো হয়তো পুজোতে এবারে পরা হবে না এই শাড়িটা। তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আমার কাপড়টা। তো আমার তো খুব পছন্দ হয়েছে এই কাপড়টা। আর এই প্রথমবার না, অনেকগুলো তাঁতের শাড়ি পরেছি, তবে বেশিরভাগ এমনি সিল্কের শাড়ি নিই। এবারে নিলাম তাঁতের শাড়ি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই যে এই হেয়ার ব্যান্ডটা কালকে ইচ্ছের জন্য ওর জেঠু কিনে এনে দিয়েছে। আজকেও যাবে বাগনানে জুতো কিনতে ওদের জন্য। সকাল থেকে সেরকম কিছু খাইনি। আর এখন বাজে 7টা না 7:30 বাজে, হ্যাঁ 7:30 বাজে। তো চলো গিয়ে ছাতু গুলে দিই ওদেরকে। আর আমি নুন লেবু দিয়েই ছাতু গুলবো, কারণ চিনিটা আমি দিই না, কারণ চিনিটা অম্বল রাখে এবং আমার মেয়ের প্রচুর কৃমির সমস্যা আছে। চলো ছাতুটাকে গুলে দিই, তাহলে বলবে আমাকে এখনো কিছু খাওয়াওনি না। তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। Don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try to fix it. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll change it, change it. Seeing eyes of mine, you see, there are no trees inside of me. In this desert I can look at you. হ্যালো ফ্রেন্ডস, তো আমি চান করে চলে এসেছি, আর আমি চুলটা কেটেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কালকেই কেটেছি চুলটা, খুব অল্প ছোট করেছি, বেশি ছোট করিনি আমি চুল। আর বড়ই রেখেছিলাম, ভাবলাম বড় রাখবো, কিন্তু কেটে ফেলেছি। ঝাঁটার ল্যাজের মতন হয়ে গিয়েছিল ডগরা, সেই জন্য কেটে ফেলেছি। আর কালকে দাদা কেটে দিয়েছে। আর আজকে আমি চান করে সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিওটা একভাবে করে যেতে পারিনি, কারণ আমি টিফিনের তোড়জোড় করছিলাম। টিফিনে হলো লুচি আর একটুখানি কুমড়োর তরকারি করেছি। আর বেলায় হচ্ছে বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা, আলুর দম, আর হচ্ছে ডালপুরি না কচুরি হচ্ছে, সরি। তো চলো, আর আমি সেই এক কাপড় পরে আছি, কারণ আজকে আর কোথাও বেরোইনি।
সে যাবো বিকালবেলা, যদি একটুখানি ঠাকুর দেখতে যাই যাবো, যদি না হয়। আর পুষ্পাঞ্জলিও তো দিতে যাইনি আজকে, তো সেই জন্য এই কাপড়টাই পরেছি ঘরেতে। চলো কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে আনি, চলো। এখানে এই যে আলু কোটা আছে, স্টোভ জ্বলছে তাই তোমরা হয়তো অল্প শুনতে পাবে, কিন্তু এই যে এখানে আলুর দমের আলু কোটা আছে। আর ওইখানে এই যে স্টোভেতে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এখানে এই যে বেগুন কুটে নুন হলুদ মাখানো আছে এই যে। আর এখানে এই যে এখানে এই যে ময়দা মেখে চাপাতি রেখে দিয়েছি। আর এখানে আছে ভুট্টা, এটা হচ্ছে কচুরির পুর। তো চলো আমি টিফিনটা করে নিই। আর আমি নিয়েছি একটা লুচি, আর এখানে একটুখানি তরকারি আর মুড়ি খাবো, কারণ দুপুরবেলা লুচি খাবো, আবার রাত্রিবেলা লুচি খাবো। লুচি খেয়ে খেয়ে আমার পেটটাও লুচি হয়ে যাবে, তার থেকে দরকার নেই। আমি তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো কচুরি করার জন্য আমি কড়াইশুঁটি বাজারে খুঁজেছিল বাবা, কিন্তু পাইনি। সেই জন্য এই মশলার মানে যে গুঁড়ো মশলাটা পাওয়া যায় কড়াইশুঁটির কচুরির, তো সেইটা নিয়ে এসেছি। আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে মানে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর এটাকে আমি করব। তো এটাকে করার জন্য আমি প্রথমে কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিয়েছি অল্প তেল, তেলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। এবার আমি এতে মশলাটা ঢেলে দেব। আর মশলাটা আমি বেশি জলে ভিজিয়ে রাখিনি, অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এটাতে প্রচুর মানে জল খায়, জল টেনে নেয়, বুঝতে পেরেছো? তো আমি এতে অল্প জল দেবো, কারণ এতে আমি দেবো নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, কারণ এটা না এর স্বাদটা না বেশার থাকে, কোনো মানে মশলা দেয়া থাকে কিন্তু ঠিক টেস্টটা আসে না। তো সেই জন্য আমি এটাতে আর একটু নুন, লঙ্কা গুঁড়ো, চিনি, এই তিনটে জিনিস দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে পুরটাকে ভালো করে বানিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। আর আমি আমার লাঞ্চ নিয়ে রেডি হয়ে গেছি। তো আমি এই যে নিয়েছি কচুরি, এখানে নিয়েছি এই যে বাঁধাকপির তরকারি, আর এখানে নিয়েছি এই যে বেগুন ভাজা, এখন আছে নিয়েছি আলুর দম। তো চলো আমি আমার লাঞ্চটা করে নিই।
ওখান থেকে দিদি বাই বলছে হাই। তো চলো আমি খেয়ে নিই, আনন্দ করে উপভোগ করে খেতে শুরু করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, এই কচুরি আর এইসব তরকারি দেখলে না লোভ সামলানো যায় না, বুঝতে পেরেছো? তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমাদের ঘরের সামনে যে ক্লাবটা আছে, সেই ক্লাবে এই দুর্গা ঠাকুরটা উঠেছে, দেখতে পাচ্ছ? এইটা আমাদের এই সামনে ক্লাবের দুর্গাপুজোর ছবি। তো তোমরা দেখতে থাকো। আর আজকে আমি হুড়োহুড়ি করে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, কিন্তু তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু দেখানোই হলো না সাজগোজ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আমি এখন বেরিয়েছি দুর্গা ঠাকুর দেখতে, আর চারিদিকে গান বাজছে, হয়তো তোমরা শুনতে পাবে না। আর একটা জিনিস হচ্ছে কি, আমি মাস্ক নিতে ভুলে গিয়েছিলাম, বড় কথা। আর এখানে আমাদের ক্লাব থেকে মাস্ক দিল, আমি একটু দেখো। তো আমি পড়েছি, আমার সঙ্গে আছে আমার ফুদগুড়ি আর আমার দিদি আর মেয়ে। তো আমরা এই কজনে ঘুরতে বেরিয়েছি। তো চলো তোমাদেরকে আমাদের এই সামনে কটা ঠাকুর দেখাবো। চলো, হয়তো তোমরা শুনতে পাবে না। আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো, জোরে জোরে বলতে হচ্ছে, মাইক চলছে এখানে। তো চলো, এটা বাজারের কাছে লাইব্রেরি ঠাকুর, এটা আমাদের ঘরের সামনেই আছে, ঘরের সামনে যে বাজারটা আছে সেখানে এই লাইব্রেরিতে এই ঠাকুরটা উঠেছে। তো চলো। এই হলো আমাদের রোড, দেখতে পাচ্ছ। এই রোডেতে সেরকম কেউ বেরোয় না। অষ্টমীর দিনকে যে প্রচুর ভিড় থাকে, গা ঠেলাঠেলি করে যেতে হয়, সেরকমটা ব্যাপার নেই। এই কজন বেরিয়েছে, এই 2-1 জন দেখতে পাচ্ছ। তো চলো, আমিও যাচ্ছি। আমাদের সামনে যে জ্যোতির্ময়ী স্কুলটা আছে, তার পাশে একটা ক্লাব আছে, ক্লাবের ঠাকুর উঠেছে, তো ওটা দেখে আমরা ঘরে ঢুকে যাব। তো এই হলো গার্লস স্কুলের পাশে, জ্যোতির্ময়ী গার্লস স্কুলের পাশে এই ঠাকুরটা উঠেছে। এই ঠাকুরটা বেশ সাবেকিয়ানা টাইপসের উঠেছে। তো চলো তোমরা দেখো, এটা দেখে আমি বাড়ি যাব। এই 3টে আমাদের এলাকার মধ্যে উঠেছিল, এই 3টে ঠাকুরই দেখবো আমরা। আর প্রত্যেকটা ক্লাবে মাস্ক, স্যানিটাইজার মাস্ট। প্রত্যেকটা ক্লাবে মানে 3টে জায়গায় গেলাম, 3টে জায়গাতে আমাকে স্যানিটাইজার দিল, এবং মাস্ক দেয়নি, আমাদের ক্লাবেতেই দিয়েছে। সো ফ্রেন্ডস, আমি এই 3টে ঠাকুর দেখে চলে আসছি। আমি বেশিক্ষণ ঘুরিনি, আর তোমাদেরকে রাস্তার ছবিটা দেখালাম। সেরকম কেউ ঠাকুর দেখতে বেরোয়নি, আর মেয়েগুলো বায়না করছিল বলেই গেছি। আর খুব হুড়োহুড়িতে বেরিয়েছি, কারণ সন্ধ্যের সময় বেরোলে অতটা কেউ বেরোয় না, তো সেই জন্য আর খুব হুড়োহুড়িতে সেজেছি। লিপস্টিক আর লাগাইনি, তোমরা দেখতে পারো এখানে কেউ নেই, সেই জন্য আমি মাস্কটা খুলছি। জাস্ট দেখো, এখানে একটু অন্ধকার, আর এত মানে মাস্ক মুখে নিয়ে না নিঃশ্বাস নিতে খুব কষ্ট, আর গোটা ঘেমে গেছি আমি। আর এই 3টে ঠাকুর আমাদের এলাকায় উঠেছে, তো আমি দেখলাম। তো এইখানে গান চালিয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ। তো সেভ ড্রাইভ সেভ লাইফ না চালিয়ে করোনা নিয়ে সেফটিগুলো গান চালালে কাজ দেখছো এখনকার করোনার জন্য, বুঝতে পেরেছো? তো চলো, আর আমার সাজটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর আজকে সাজতে তোমাদের সঙ্গে একদম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ওই তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই যেটা সামনে পেয়েছি সেটাই পরে বেরিয়ে পড়েছি। আর কালকে আর বেরোবো না, মেয়েগুলো বায়না করছিল বলেই বেরিয়েছি। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। মাস্কটা খুলে ফেলি, কারণ আমি আমার এলাকায় ঢুকে পড়েছি। ও কি অবস্থা দেখতে পাচ্ছ, গোটা এই দেখো কী সব লেগেছে, সিঁদুর লেগেছে বোধহয়, হাতে লেগেছিল। সো এটা রাখাটাই বেটার, এটা ঘেমে গেছি।
আর এদিকটা তো গান চলে নেই, কারণ ওইখানে রোডে ধার একটা যেটা উঠেছে সেটাই দেখে এলাম। তো চলো আমি ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি ঠাকুর আড়া দেখে চলে এসেছি। আর আমার ঘর দোরের যা অবস্থা হয়ে আছে, আর আমি টিভি আরও পড়িনি, সব মুখটা এই পরিষ্কার করে মেকআপ তুলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। আর আমি রাত্রিবেলা আর কিছু রান্না করব না, কারণ সকালে দুপুরের ওই কচুরি তারপর আলুর দম সব বেশি আছে, আমি সেজন্য আর কিছু করলাম না। তো চলো, আর একটা জিনিস, এই যে কাপড়টা দেখতে পাচ্ছ খোলা পড়ে আছে, আমি এতে ফলস পাটটা বসাচ্ছিলাম ঘরেতে বসে বসে, কিন্তু মানে বসাতে মেয়েটা এমন বাইরে ধরলো, মা আমি ঠাকুর দেখতে যাবো তো এই খোলা রেখে দিয়ে আমি চলে গেছি ঠাকুর দেখতে। তো এখন এটাকে আমি বসে কমপ্লিট করতে হবে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এটাকে কি বলে, দূরত্ব বজায় রেখে ঠাকুর দেখতে বেরো, প্রচুর আনন্দ করো, কারণ বছরে একবারই দুর্গাপুজো হয় কি। তো চলো, তো বুক ভরা ভালোবাসেন একগাল হাসি নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর তোমরা সবাই হ্যাপি থাকবে, সবসময় স্মাইল করবে। আর চলো, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা থামস আপ দিয়ে দিও, আর একটু শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর আমার দিদি আমাকে ভ্যাং ধরাচ্ছে, এই দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমাকে ভ্যাং ধরাচ্ছে। যাই হোক, তো চলো, টাটা।